ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ঈমানদার এসো। ঈমানদার বান্দাকে আমার আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? না হুজুরকে, আল্লাহকে ভয় করা লাগবে। আমাদের সমাজে দেখলাম বন্ধুরে, টাউনে যখন যাই, এই যে বাবার হেলমেট আছে, হেলমেট বাগদে ছাড়াই হেলমেট লাগে। এই পুলিশের ডরে হাজার হাজার মানুষ হেলমেট কিনে কিনে কি কিনে না, কিনে না। পুলিশের গল্লি কুতা দিব, টাকা পরিমাণ দিব, ওই ধরে কি করে মাথার হেলমেট কিনে বন্ধু। কিন্তু মরার পরে আওয়াজটা চেঞ্জ করে দেখো, বক্সের সামনে বলার দিলাম গুনগুন করে দেন। আমার বন্ধুরে, ও বন্ধু, আল্লাহ পাক বলেছে ইমাম ছাড়া কবরে আসো না। ইমাম ছাড়া যদি কবরে আসো তাহলে কি আছে কবরের মধ্যে? কি হবে? কি হবে গো? কবরের মধ্যে আযাব হবে। আযাব আছে না নাই? আমার বন্ধুরা দেখছেন কি কবর আযাব দেখছি কি? এর নাম হলো ঈমান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর নাম হলো ঈমান। নাকি ঈমান এরকম একটি বস্তু, ঈমান দেখা যায় না। ঈমান যদি আপনি বাঁচাতে চান, আল্লাহ রাসূল বলেছে শেষ জামানায় এরকম একটি সময় চলে আসবে, জ্বলন্ত আংরা, জ্বলন্ত আগুন আপনি হাতে রাখতে পারবেন, ঈমান ধরে রাখা সম্ভব হবে না। ঠিক কিনা? আমার বন্ধুরে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম